संशयं योगं भातृ पंचमाध्याय पाठं करिष्ये। হ্যালো বেস্টি, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমি নিকিতা চলে এসেছি তোমার সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে। তো এই ভিডিওটা ছিল ছাদ্যবাড়ির ভিডিও, না ছাদ্যবাড়ির ব্লগ করে ওই ভিডিও না, জাস্ট ছাদ্যবাড়ির ভিডিওটা। আমার ঠাকুমা মারা গেছে, তো আমরা যাচ্ছি হাওড়ায়, মানে আমাদের বাড়িতে, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যে আমাদের হাওড়ার বাড়িটা, মানে আমাদের নিজস্ব বাড়িটা। তো সেইখানেই যাচ্ছি, আমাদের বড় ঠাকুমা মারা গেছে। তো এখন নিয়ম কানুন ওখানেই সব কিছু করতে হবে, সব ভিডিওটা এই ভিডিওর মধ্যেই আছে সব কিছুটা। তো সেই জন্য আমরা চলে এসেছি আমতা স্টেশন। আর কারা কারা আমতা থেকে ভিডিওর দিক, তাহলে সব করে কমেন্ট করবে তো, যে কারা কারা আমতা থেকে দেখছো, আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখো একটুখানি কমেন্ট করবে তো। তারপরে আমরা এখানে স্টেশনে বসেছিলাম, বসে একটু টিফিন করছিলাম, আর তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। জানো 9টায় ট্রেন ছিল, আমরা ট্রেনটা মিস করেছি। তারপরে আবার 11টায় ট্রেনটা পেলাম। তারপর চলে এলাম রামরাতলা, এখানে যাব আমার বোনের দিদার বাড়ি। ওখান থেকে আমরা যাব আমাদের বাড়িতে, কারণ হচ্ছে সব কিছু ব্যাগপত্র রেখে যেতে হবে, সব কিছু নিয়ে যাওয়া তো যাবে না। সেই জন্য আমি সব কিছু দিদার বাড়িতে রেখে তারপর আমরা সবাই মিলে যাবার। জানো ওখানে ট্রেনটা আটকে ছিল বলে আমরা কতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আর দেখো রামরাতলায় কত জল, মনে হচ্ছে না সেই দীঘায় চলে এসেছি, তাই না? মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটা জল। আমি তো মানে কী বলবো, এত জল দেখে তো মানে অবাক হয়ে গেছি যে কত জল। তারপরে চলে এলাম দিদার বাড়িতে। এখান থেকে আমরা যাব আমাদের বাড়িতে। তো আমি একটু ছোট্ট করে রেডি হয়ে গেছিলাম, একটু ছাদ্য বাড়ি যেহেতু যাচ্ছি, একটু নর্মাল সেজে যেতে হবে। একটু হাই সেজে গেলে আবার সবাই বলবে যেন বিয়ে বাড়ি এসছে। তো সেই জন্য একটু নর্মাল সেজে ফেলেছিলাম। খুব একটা খুব একটা করিনি। এখানে আমি আর বোন যাচ্ছিলাম, আর কাকার বাইকে করে, আর মা বাপি আদার্স সবাই মানে গাড়ি করে, টোটো করে যাচ্ছিলো। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। কোন বাড়িটা বলতো? এই সবুজ কাজে যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আমাদের। ওখানে হচ্ছিলো সব কিছু, যে ছাদের যে সব কিছু নিয়মকানুন হয় না, সেই সব হচ্ছিলো। এখানে লুচি, ঘুগনি, পনির, বেগুন ভাজা সব কিছু। আর এখানে দেখো আমার ঠাকুমা, ওই দেখো ওটা আমার ঠাকুমা, বড় ঠাকুমা, ওটা আমার দাদু, বড় দাদু। আর এখানে সব কিছু নিয়মকানুনটা হচ্ছিলো। তো আমি জানলার পেছন দিক দিয়ে করছিলাম, যেহেতু ওখানে অনেক কিছু কাজ করছিলাম। এখানে আমার মা, আমার ফ্যামিলি গোটা সবাই এখানে ভুজি দিচ্ছিলো। দেন আমি ওপর ঘরে চলে এলাম রেস্ট নিতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।